দর্শক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসির ফল প্রকাশের প্রস্তুতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব বড়ুয়া। চলে যাচ্ছি তার কাছে। রাজীব, আমরা এর আগে আপনার কাছে শুনছিলাম প্রস্তুতি তাদের আছে এবং তারা গতবারের মতো এবারও প্রথম স্থান অধিকার করার কথাই বলছেন। শিক্ষার্থীরা কি এসেছেন কিনা এবং শিক্ষকদের প্রস্তুতির খবরও জানতে চাই। শ্রাবণী, চট্টগ্রাম কলেজ স্কুলে এখন শিক্ষার্থীরা এসেছেন। তারা হয়তো পরীক্ষার যে ফল প্রকাশ হবে আজকে, সেই ফলের জন্য তারা অপেক্ষা করছেন। তো একটা বিষয় একটু আপনাকে জানাই, সেটা হচ্ছে যে গতবারের চেয়ে কিন্তু এবার স্কুলের যে সংখ্যা, সেই স্কুলের সংখ্যা কিন্তু বেড়েছে। গতবার ছিল 1160টি স্কুল থেকে কিন্তু চট্টগ্রাম যে শিক্ষা বোর্ডে এখানে পরীক্ষা হয়েছে। এবার পরীক্ষা হয়েছে 1125টি স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে। তবে এবার পরীক্ষার্থীরা অংশ নিয়েছে প্রায় 1,45,590 জন, কিন্তু সেটা আসলে গতবারের চেয়েও কিন্তু কমেছে। গতবারের এর চেয়ে প্রায় 9,179 জন শিক্ষার্থী কিন্তু এবার কমে গেছে। তবে এই যে পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কিন্তু ছাত্রীর সংখ্যাটাই কিন্তু বেশি, এবং কয়েক বছর ধরে আমরা সেটাই দেখছি যে গত কয়েক বছর ধরে ছাত্রের চাইতে কিন্তু ছাত্রীদের অংশগ্রহণও বেশি, এবং তারা GPA 5 পাওয়ার ক্ষেত্রেও তারা আসলে একটু বেশি পাচ্ছে। তো আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রাম কলেজ স্কুলের প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলামের সাথে। স্যার, গতবার তো আপনাদের স্কুলের রেজাল্ট ভালো ছিল, 1 নম্বরে আপনারা ছিলেন, তো এবার আসলে কি আশা করছেন? এবার কতজন পরীক্ষার্থী অংশ নিয়েছে? আমার টোটাল পরীক্ষার্থী 477 জন। আমি বরাবরই মোটামুটি আল্লাহর রহমতে কলেজ স্কুলের অবস্থান ভালো ছিল। 2021 সালে বোর্ড ফার্স্ট হয়েছে, 22 সালে বোর্ড ফার্স্ট হয়েছে এবং 23 সালেও বোর্ড ফার্স্ট হয়েছে। এইবারও আশা করছি ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ভালো হবে। এখনও যেহেতু রেজাল্ট পাবলিশড হয়নি, আমরা কোনো তথ্য শিডিউল পাইনি, এখনও বিস্তারিত কোনো তথ্য পাইনি আমরা। সুতরাং আমরা আশা করতেছি হয়তো আগামী 1 ঘন্টা পর আমরা রেজাল্ট পেয়ে যাব। একটা বিষয় জানার ছিল যে গতবারের চাইতে কিন্তু আবার 17টা স্কুল বেড়েছে স্কুলের ক্ষেত্রে, কিন্তু পরীক্ষার্থী আসলে কমে গেছে প্রায় 9,000-এর উপর। আসলে এটা কেন? এটা স্কুল বৃদ্ধি পেয়েছে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমার পিছনে আমার ধারণা মতে যে করোনা উত্তর সময়ে অনেক ছেলে বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে গেছে, অনেকে মারা গিয়েছে, রেজিস্ট্রেশন করানো হয়েছে এবং অনেকে ফর্ম ফিল আপ করে বাইরে চলে গিয়েছে এবং বিভিন্ন কর্মে নিযুক্ত হওয়ার কারণে কিছু সংখ্যক ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এই কারণে হয়তো কিছু সংখ্যক ছাত্র কমে গিয়েছে পরীক্ষার্থী হিসাবে। ধন্যবাদ। শ্রাবণ, আপনি শুনছিলেন এখানে আসলে যারা প্রধান শিক্ষক তিনি বলছিলেন যে আসলে কেন গতবারের চাইতে স্কুলের সংখ্যা বাড়লেও কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। গতবার চট্টগ্রামের পাশের হার ছিল 78.29%। তো এবার হয়তো তারা আশা করছেন পাশের হারের সংখ্যাটা আসলে একটু বাড়বে। গতবার GPA 5 পেয়েছে 11,450 জন, যার মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে 5,004 জন এবং ছাত্রী হচ্ছে 6,446 জন। অর্থাৎ GPA 5 পাওয়ার ক্ষেত্রে এবং পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। রাজীব বুড়ো, আপনি সেই তথ্য আমাদের বলছিলেন এবং আপনি খোঁজখবর রাখতে থাকুন। আমরা প্রতি ঘন্টায় এসএসসির ও সমমানের পরীক্ষার সবশেষ তথ্য ফলাফল জানিয়ে দেব দর্শকদের চট্টগ্রামের। এবার আমরা একটু বরিশালে নজর দিতে চাই। বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসির রেজাল্টের প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী বিধান সরকার। বিধান, শিক্ষকরা কেমন ফলাফল আশা করছে? এবং আমরা চট্টগ্রামের কথা শুনছিলাম, সেখানে বরাবরই মেয়েরা এগিয়ে। বরিশালের কি অবস্থা দেখছেন? একই অবস্থা। বরিশালে পরীক্ষার যে উপস্থিতির হার, সেখানেও মেয়েরা বেশি থাকে এবং 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 ফলাফলের ক্ষেত্রেও এই ছাত্রীরাই এগিয়ে থাকে এবং GPA 5-এর বেলাও ছাত্রীরা এগিয়ে থাকে। এটা আমরা শুধু এই না, বেশ কয়েক বছর ধরেই আমরা দেখছি যে শিক্ষার্থীর পরীক্ষার ক্ষেত্রে ছাত্রীদের উপস্থিতি বেশি থাকে। তো আপনাকে বলতে পারি যে আজকের আমি যে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে যে দাঁড়িয়ে আছি এবং সেখানে এখানে প্রধান শিক্ষক, তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে গেলবারও তাদের শতভাগ পাস করেছে এবং এবারও তারা আশা করছেন তারা অমনি রেজাল্ট করবেন। তবে আপনাকে বলতে পারি যে শিক্ষামন্ত্রী যখন প্রধানমন্ত্রীর কাছে ফলাফল দিবেন এবং তারপরে আমাদের এই বরিশাল শিক্ষা বোর্ডে ফলাফল পেতে অনেকটা দেরি হয়, প্রায় 12টা 12:30 পেরিয়ে যায় এবং তারপর আমাদের কাছে রেজাল্ট শিট দিয়ে থাকে বোর্ড কর্তৃপক্ষ।
তো আমরাও আছি আজকের যে পরীক্ষার ফলাফল নিয়ে এবং এবং বরাবরের মতোই আমরা বলতে পারি যে আপনার বরিশালে সদর বালিকা বিদ্যালয় সরকারি সেটি সবসময় এগিয়ে থাকে ফলাফলের দিক থেকে। এরপরে জেলা স্কুল, মডেল স্কুল থাকে সরকারি, এবং এরপরে উদয়ন স্কুল, এমনি করে অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়গুলো তারপরে ফলাফলের ক্ষেত্রে তাদের অবস্থান নির্ণয় করে থাকে এবং তারা অবস্থান নেয়। তো আপনাকে আরেকটা কথা বলতে বিধান পারি, সরকার এখন- আপনি বলছিলেন আপনি খোঁজ খবর রাখুন, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী, তারপর বিভাগীয় শহরগুলিতে সেই ফলাফল পৌঁছে যাবে। আমরা আপনার মাধ্যমে দর্শকদের সবশেষ তথ্য জানিয়ে দিব। দর্শক, আমাদের সহকর্মী বিধান সরকার বরিশাল থেকে এবং চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া বলছিলেন ফলাফলের প্রস্তুতির সবশেষ তথ্য।